বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের হতাশা যেন সামলাতে পারেননি আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। ম্যাচ শেষে তার আচরণ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। স্পেনের দুই ফুটবলার এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে শারীরিক আঘাত করার অভিযোগ উঠেছে এই আর্জেন্টাইনের বিরুদ্ধে। ম্যাচের শেষ বাঁশি বাজার পর যখন স্পেনের খেলোয়াড়রা শিরোপা জয়ের আনন্দে মেতে উঠেছেন, ঠিক তখনই মাঠের অন্য প্রান্তে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের মতে স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে পারেদেস ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাকে ঘুষি মারেন। ঘটনাটি দ্রুতই বড় আকার ধারণ করে। সতীর্থকে রক্ষা করতে এগিয়ে আসেন স্পেনের খেলোয়াড়রা। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন গাভি, তবে উত্তেজনা কমার বদলে আরও বেড়ে যায়। এ সময় আর্জেন্টিনার থিয়াগো আলমাদা গাভিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এর মধ্যেই পারেদেস গাভির মুখেও আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। আঘাতে গাভি মাটিতে পড়ে যান এবং কোনো মতে নিজেকে সামলে নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই ঘটনাস্থলে ছুটে আসেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি পারেদেসকে সরিয়ে নিয়ে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। মাঠে উপস্থিত সহকারী রেফারি পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করেন। পরে প্রধান রেফারি পারেদেসকে সরাসরি লাল কার্ড দেখান। তবে ঠিক কী কারণে পারেদেস এতটা উত্তেজিত হয়ে উঠেছিলেন সেই বিষয়ে এখনো স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ম্যাচ শেষে আর্জেন্টিনা দলের পক্ষ থেকে শুধুমাত্র কোচ স্কালোনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। অন্য কোনো খেলোয়াড় এই বিষয়ে মন্তব্য করেননি। ঘটনার পর ফুটবল বিশ্লেষক ও সাবেক খেলোয়াড়দের কাছ থেকে এসেছে তীব্র সমালোচনা। আইটিভিতে সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি নেভিল বলেন, এটি অত্যন্ত লজ্জাজনক। আর্জেন্টিনার লড়াকু মানসিকতা আমি পছন্দ করি, কিন্তু সাম্প্রতিক কয়েকটি ম্যাচে তাদের আচরণ হতাশাজনক ছিল। বিবিসিতে সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যালান শিয়ারার বলেন, পারেদেস একজন খেলোয়াড়ের মুখে 2-3 বার আঘাত করেছে। ফুটবলে এমন আচরণের কোনো স্থান নেই। হার কষ্টের হলেও তা মেনে নেওয়ার একটি শালীন উপায় থাকে। ম্যাচ শেষে আর্জেন্টিনার প্রতিক্রিয়া ছিল খুবই বাজে। এদিকে সাবেক ইংলিশ গোলরক্ষক জোহার্ট দ্য মিডরকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, এটি ছিল বিরক্তিকর আচরণ। মাঠে একজনই সত্যিকারের ভদ্রতার পরিচয় দিয়েছেন, তা হলেন লিওনেল মেসি। ম্যাচ শেষে তিনি স্পেনের প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে হাত মিলিয়েছেন। আজকের ম্যাচে আর্জেন্টিনার অভিযোগ করার কোনো সুযোগ ছিল না। ফাইনালের উত্তেজনা শেষ হলেও পারেদেসের এই আচরণ নিয়ে বিতর্ক থামছে না। মাঠের পারফরমেন্সের চেয়ে ম্যাচ পরবর্তী ঘটনাই এখন ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু। ফৌজি ফারিহা, টেলিসা।